হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো রোজার আর মাত্র কয়েকটা দিন বাকি, আর এই জন্য আমি রোজার আগে কিছু কাজ গুছিয়ে রাখি সো দ্যাট রোজাতে যেহেতু একটু কাজ থাকে তাহলে কাজটা মোটামুটি একটু ইজি হয়ে যায়। আজকে আমি সমোসা বানাবো, যেটা ফ্রোজেন করে রেখে দিব যাতে ইফতারের আগে আমি একটু ভেজে নিলেই হয়ে যাবে। সো ফার্স্টে চিকেনটাকে আমি বয়েল করে নিয়েছি নাইসলি ক্লিন করে, অ্যান্ড এরপরে আমি যখন এটাকে শ্রেড করব তাহলে খুব ইজি হবে। সো আমি এটা শ্রেড করে নিয়েছি, আর আপাতত এতটুকু শ্রেড করেছি, বাকিটা কুক করার সময় এমনিতে আরও ছোট হয়ে যাবে। অনিয়ন চপ অ্যান্ড গ্রিল চিলিটাকে একটু চপ করে রেখেছি। সমোসার জন্য একটু এইভাবে করে কাটলে পেঁয়াজটা সুন্দর হয়। আর তারপর আমি আরেকটা বললে হচ্ছে এই জিনিসগুলোকে মিক্স করব। I'll put some টার্মিক পাউডার, চিলি পাউডার, জিঞ্জার গার্লিক পাউডার, কিউমিন পাউডার, সামান্য পরিমাণে কোরিয়ান্ডার পাউডার এখানে দিব। স্বাদ মতো লবণ দিয়েছি, আর এখানে আমি একটু সোয়া সস দিচ্ছি, দেন একটু পরিমাণে টমেটো ক্যাচাপ দিব। এটাতে টেস্ট অনেকটা এনহ্যান্স হয়। এবার আমি হাতটাকে ক্লিন করে নিয়েছি অবশ্যই। সো সুন্দর করে এটাকে মাখিয়ে নিব। আর এইটাকে এভাবে মাখালে মশলাটা খুব সুন্দরভাবে স্প্রেড হয়। আমি কিন্তু একটু ব্ল্যাক পেপারও দিয়েছিলাম। আর এখানে আমি কিছু সমোসার শীটস যে সাইজগুলো আছে ওগুলো একটু ভেজে নেব। অ্যাজ সমোসার ভেতরে কিন্তু এগুলো থাকে, একটু ক্রাশ করে দিতে হয়। তো আমি এগুলোকে একটু ভেজে এখানে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। আর অনেকে এটা কাঁচা অবস্থায় করে, বাট আমি এটাকে একটু ভেজে নিব। সো আমি অল্প একটু তেলে এটাকে সুন্দর করে পেঁয়াজটা একটু সফট হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। আর মশলার যে কাঁচা গন্ধটা আছে ওটা যাতে না থাকে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিয়েছি। সো আমার পুর কিন্তু রেডি। সো আমি এইটাই হচ্ছে স্টাফিং দিব। অ্যান্ড এখন আমি পেস্ট্রি শিটগুলো কিনে নিয়ে এসেছিলাম, যেগুলো কিনতে পাওয়া যায় রেডিমেড। সো এই শিটসগুলো দিয়ে আমি আজকে বানাবো। সো আমি সাইজ মতো এটাকে কেটে নিয়েছি যেভাবে আমি সমোসাটা চাচ্ছি। অ্যান্ড আমি একদম ছোট্ট না, একটু মিডিয়াম সাইজের মোটামুটি চাচ্ছিলাম। সো আমি আটা দিয়ে একটা লেই তৈরি করে নিয়েছিলাম সো দ্যাট আমি এটাকে সুন্দরভাবে বানাতে পারি। দেন এইভাবে করে আমি প্রত্যেকটা শেপ দিব। আর এটা আমি অনেক বেশি লেয়ার রাখছি না, সো এরকম ক্রিস্পি হলে অনেক খেতে ভালো লাগে সমোসাটা। সো তারপর আমি এটার ভেতরে স্টাফিং দিয়ে দিচ্ছি। আর স্টাফিং দিয়ে আমি চারপাশে কিন্তু ওই আটার যে লেইটা বানিয়েছি ওটা একটা ব্রাশের সাহায্যে দিয়ে আমি এটাকে সিল করে দিব। সো দ্যাট আমি যখন এটা ফ্রোজেন করব সুন্দরভাবে এইভাবেই ফ্রোজেন হয়ে যাবে। তখন আমি জাস্ট যতটুকু আমার প্রয়োজন আমি নিয়ে একটা একটা ভাজতে পারবো, একটা একটার সাথে লেগে যাবে না আর কি। সো এভাবে সুন্দর করে আমি জিপলক একটা ব্যাগের মধ্যে প্রত্যেকটা আগে একটু সমান করে বিছিয়ে এটাকে ফ্রোজেন করে রাখবো। দেন পুরোটা রোজায় আমি এগুলোকে সুন্দরভাবে ভেজে হচ্ছে ইফতারে সার্ভ করতে পারবো। সো এইভাবে আমি হচ্ছে ফ্রোজেন করে রাখি এভরি রমাদান। তোমরাও চাইলে এইভাবে কাজ কিছুটা গুছিয়ে রাখতে পারো। হোপ ইট হেল্পস। বাই।